আজকে এখানে মাছ ভাজা করব আর হচ্ছে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সগুলো আমি আগে ভালো মতো ধুয়ে পানি শুকাতে রেখে দিয়েছি। আর এই তো এখানে কড়াইতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম। আমি খুব অল্প উপকরণ দিয়ে ঢ্যাঁড়সটা ভাজি করি, আর সামান্য এখানে জিরে ধনিয়া গুঁড়ো দিব, বাস আর কিছুই লাগবে না। এই অল্প তেলের মধ্যে ঢ্যাঁড়সটা ভেজে নিব একদম সবুজ কালার রেখে। আর যে মাছটা দেখিয়েছি সেটা হচ্ছে বাটা মাছ, আর ইন্ডিয়াতে মাছকে কী মাছ বলে জানেন? আর এই তো এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করার জন্য ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, আর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর ইন্ডিয়াতে এই মাছকে বলে পার্শে মাছ। তো মাছটা কিন্তু সুন্দর ওনারা কেটে দিয়েছে, কত সুন্দর করে এখানে মাছ কাটে। যে কোনো মাছ ছোট হোক বড় হোক, না বললেও কেটে দেয়, বললেও কেটে দেয়। যাক, এই তো আমার ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে একদম সবুজ কালার রেখে। একদম ঢ্যাঁড়স ভাজিটা সুন্দর ভেজে নিয়েছি। আর এখানে এই তো মাছ ভাজি করার জন্য আদা রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে নিয়েছি, এখন ভেজে নিব। বাস, আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম মাছ ভাজা আর ঢ্যাঁড়স ভাজি। আল্লাহ হাফেজ।